কথা বাবু, খাওয়া দাওয়া হয়ে গেলে না দরজা জানলা বন্ধ করে কিন্তু শুয়ে পড়বেন না। আর ভুলেও রাত্রির বেলা ওই দক্ষিণ মুখে জানলাটা খুলে বাইরে দেখার চেষ্টা করবেন না। আর ভুলেও বাইরে তো বেরোবেনই না। আমি এই জানলাটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। এই বলে শিবনাথ ঘর থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো শুনে অমরেশ কিছুটা স্তম্ভিত হয়, কিন্তু এই ট্রেনের জার্নিতে ক্লান্তি অনুভব করায় অমরেশ খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালবেলা অফিসের কাজের জন্য সে বেরোতে যাবে, কিন্তু বেরোনো আর তার হয় না। তাই সে শিবনাথকে বলে দুপুরে খাওয়ার জন্য গরম গরম লুচি, আলুর দম আর হালুয়া তৈরি করতে। এরপর দুপুরে খাওয়ার ডাক পড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। এরপর শিবনাথ অমরেশ ও অচিন্তকে ডেকে সোজা চলে যায় নিজের রান্নাঘরে খাবারগুলোকে বাড়তে। ও ভুলে গেছি, এদের খাবার ঘর অচিন্তর ঘরে ঠিক উল্টো দিকে, এবং ঠিক তার পরেই রয়েছে এদের রান্নাঘর। কাজেই জিনিসপত্র সাজাতে খুব বেশি সময় লাগে না শিবনাথের। খাবার ঘরের মধ্যেই রয়েছে সুন্দর কারুকার্য করা চেয়ার ও টেবিল, আর টেবিলের উপরেই রয়েছে দুটো থালা, যার মধ্যে ভর্তি লুচি সাজানো। আর এর ঠিক পাশেই রয়েছে দুজনের জন্য দুটি বাটি, যার মধ্যে রয়েছে কষা কষা করে তৈরি আলুর দম। আর আর হালুয়ার কথা কি ভুলে গেলে চলে? হালুয়াটা শিবনাথ ওদের লুচি খাওয়ার শেষ হওয়ার পরেই দেবে। যাই হোক, খাবার সাজানো শেষ হয় শিবনাথের, আর ঠিক পরেই প্রবেশ হয় অমরেশ ও অচিন্তর। বাবুরা এসে গেছেন। আমি আপনাদের আটটা আটটা করে লুচি দিয়েছি আর আলুর দম। লাগলে বলবেন, আরও দেব। ও খেয়ে বলবেন বাবুরা কেমন হয়েছে। অচিন্ত এসব দেখে বলল, কি শিবু, কি করেছ? কেন কেন দাদাবাবু, কি করলাম আমি? আরে তোমার তোমার হাত তো দারুণ, লুচিগুলো তো দারুণ ফুলিয়েছ। আরে না 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 না, হেরে এমন কি, এরকম তো আমাকে মাঝে মধ্যেই করতে হয়। এবারে তো আবার ফুলে যাব। অচিন্ত, কি সব উল্টোপাল্টা কথা বলছো? আরে গাল গো, গাল গাল। ও এরকম ফোলা ফোলা গরম গরম লুচি খেলে আমার গালগুলো ফুলে যাবে না, বুঝিও না। অচিন্ত, ব্যাপার কি? এখন তো বেশ খুশির আমেজে আছো দেখছি। তখন তো গেছিলাম একরকম ট্রেনে, আর ঠিক এখন দেখছি দুটোর মধ্যে বেশ অনেকটা তফাৎ হয়েছে তোমার এখন। তোমার মধ্যে যে এই আমূল পরিবর্তনটা এসেছে না, সেটা দেখেও আমার বেশ ভালো লাগছে। এই পরিবর্তনটা কিছুটা হয়তো তোমারই জন্য। আসলে আমি খুব একটা কারোর সাথে মিশি না, আর এমনিতেও আমার মতের সাথে অন্যের মতের মিলও হয় না। তাই আমি কিছুটা একা থাকতেই পছন্দ করি, এই আর কি। না না, সেসব ঠিকই আছে। তোমার এই কৌতুকগুলোতে আমার বেশ ভালোই লাগছে। এতে তোমার শরীর ও মন দুটোই ভালো থাকবে। শরীর আর মন,
শরীর আর মন কোথায় আর রইল? হ্যাঁ হ্যাঁ কি বললে? না না না, ওই বলছিলাম কি, লুচি খেলে শরীর আর মন দুটোই ভালো থাকবে। না না না, তাড়াতাড়ি শুরু করো, লুচিগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ, চলো শুরু করি। বেশ, চলো। এরপর তারা খাওয়া দাওয়া শুরু করে। খাবারের স্বাদ খুব ভালো হওয়ায় অমরেশ পঞ্চমুগ্ধ হয়ে বলে, ও শিবু, কি রান্নাটাই না করেছো, টু গুড, বুঝেছ, টু গুড, দারুণ হয়েছে। কি বলো অচিন্ত? শিবু, আমাকে বরং আরো একটা লুচি দাও। এরপর অচিন্ত অমরেশের কথায় সাই দিয়ে বলে, হ্যাঁ যা বলেছ, ঝপঝপে তেলে ভাজা ফোলা ফোলা লুচি, উফ! আর আর এই কষা আলুর দমটা বলো, কি ঝাল, কি ঝাল, আর তারটা কি টেস্ট! যাই হোক, প্রশংসা করতে করতে অমরেশ 22টা আর অচিন্ত 20টা লুচি খেয়ে নিজের ঘরে শুতে চলে যায়। অমরেশ মুখ হাত ধুয়ে ঘরের দিকে যাচ্ছিল, ঠিক তখনই শিবনাথ ডেকে বলে, কি বাবু, শুতে যাচ্ছেন? হ্যাঁ তাই তো যাওয়ার কথা। কেন, কি হয়েছে? না, শুতে যাচ্ছেন যান, কিন্তু ওই খোলা জানলাটার কথাটা মনে আছে তো? কোন কথা? ও সেই, হ্যাঁ, ওই দক্ষিণ খোলা জানলাটার কথাই বলছি। ওটা কিন্তু ভালো করে বন্ধ করে রাখবেন। আর আর একটা কথা বাবু। কোন কথা? খানটা একটু এদিকে আনুন। হ্যাঁ বলছি কি, হ্যাঁ রাত্রির বেলা ভুলেও ওই জানলাটি খোলবার চেষ্টা করবেন না, নইলে কিন্তু বড় বিপদে পড়বেন। ও আচ্ছা আচ্ছা, না 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 না, আমি খুলবো না, কোনো চিন্তা নেই তোমার, আমি খুলবো না। এই বলে অমরেশ ওখান থেকে চলে যায় নিজের ঘরে এবং ভালো করে দরজা জানলা বন্ধ করে প্রস্তুত হয় শয়নের জন্য।